Smoking causes cancer. মা বলেছে বিড়ি সিগারেট খাওয়া ভালো নয়, খেলে শরীর খারাপ হয়, তোমরা খেও না কেমন? নূপুর, তেল আর চিরুনিটা নিয়ে আয় তো, চুলটা বেঁধে দিই। মা, আমি কবে থেকে স্কুলে যাব? যাবি, 2 বছর হলো বাবা বিছানায় শুয়ে, লোকের বাড়ি কাজ করে ক টাকা পাই বল? বই কিনবি কি করে? কাকিমা নাকি বলছিল বাবা নাকি আর বাঁচবে না। যা ভাই, চান করে চুল আঁচড়াচ্ছে, তুই দেখ আঁচড়ে দে ঠিক করে। ভাই এদিকে আয়। যাই, ওইদিকে অনেক কাজ আছে। মা কি বললো? বলল বই এখন কেনার টাকা নেই, যখন হবে হবে। নূপুর, ভাতের ফ্যানটা গড়িয়ে দে তো। আচ্ছা। দিদি, আমি কাগজ দিয়ে এলাকার মেয়েদের সাথে খেলবি? ঠিক আছে। তুই মাকে বল। তুই বল, তুই বল না। মা, খেলতে যাচ্ছি মাঠে। রেল লাইনের ধারে যাবি না।
দিদি ওখানে যাস না, মা বারণ করেছে। দিদি যাস না। হ্যালো, হ্যাঁ নীলাঞ্জন বলছি। আরে না না, আরে কোনো অসুবিধে নেই। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, ঠিক আছে ঠিক আছে। মর্নিং। বস, চা খাবি? না রে, খেয়ে এসছি। অন্য কিছু খাবি? কিছু হয়েছে নাকি? একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে, জানিস তো? কি জিনিস বলতো? তোর ওই পার্টিগত জিনিস হলে আমাকে বলতে আসিস না, ওসব আমার একদম ভাল লাগে না। আরে না না, আসলে আমার স্কুলে একটা স্টুডেন্ট আছে, জানিস তো, নাম নীতিশ। তার সাথে ওই পথের পাঁচালীর অপুর খুব মিল পাই, সেই নিয়েই আমি চিন্তায় আছি। ইন্টারেস্টিং। কি মিল পাস শুনি? ছেলেটার বাড়ি আমাদের গ্রামেই, নাম তো বললাম নীতিশ। তারও একটা দিদি ছিল। ছিল মানে? মানে এখন নেই? না, মাস দুয়েক হলো। শাপলা ফুলের পোকা ভেজা শালিকের ডানা, ঘাস জমি থমথমে ধূসর সামিয়ানা। শাপলা ফুলের পোকা ভেজা শালিকের ডানা, ঘাস জমি থমথমে ধূসর সামিয়ানা। পাশ দিয়ে পথ গেছে দূরের থেকে দূরে, পাশ দিয়ে পথ গেছে দূরের থেকে দূরে। অপুর পায়ের ছাপ ডুবছে বাঁশির সুরে। টেলিপ্যাথি শুনে মনটা খারাপ লাগছে, কিন্তু আশ্চর্যভাবে কোথাও যেন একটা মিল আছে। বলেছিলাম না মিল আছে। আচ্ছা, নীতিশের বাবা আছে তো? আছেন মানে ওই না থাকারই মতো। লাস্ট 2 বছর হলো উনি মাটিতে পা ফেলেননি। কলকাতার বড় বাজারের একটা দোকানে উনি কাজ করতেন। একদিন বাড়ি ফেরার পথে উনার বাস অ্যাক্সিডেন্ট হয়, একেবারেই শয্যাশায়ী। তারপর থেকে উনি আর কোনোদিন হাঁটতে পারেননি। তাহলে ঘর চলে কি করে? ওই নীতিশের মা আমাদের গ্রামের কয়েকটা দোকানে ঝাড়পোঁছ করে, আর কয়েকটা বাড়িতে
ঘর পোছা বাসন মাজার কাজ করে তাদের সংসার ওই না চলার মতনই চলে যায়। আচ্ছা, এই যে অপু নীতিশ, এই ছেলেটার সঙ্গে একবার কি দেখা করা যায় না? তুই যাবি? কবে যাবি বল? নেক্সট সানডে? তাহলে আমার ভাইকে বরঞ্চ তোকে আনতে পাঠিয়ে দেবো। ওকে, ডান। বুঝলি প্রবীর, গ্রামে এলে মুডটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। আরে সে তো লাগবেই, শহরের মতো এখানে অত গাড়ি ঘোড়া নেই কি না। নীতিশের বাড়িটা এখান থেকে কতটা? এই সামনেই, সন্ধ্যের আগে চলে গেলেই ভালো হয়। কখন ধরে বলছি খেতে? বাবু আয় এদিকে, কখন ধরে ডাকছি, আয়। স্যার এসেছেন? বাবু এদিকে আয়, স্যার এসেছেন, আসুন না স্যার। ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না। নীতিশকে কিছু? না না, সেরম কিছু নয়, আপনি একবার নীতিশকে ডেকে দিন। নীতিশ পড়াশোনা করছো তো? বেশ বেশ, ইনি আমার বন্ধু, তোমার সাথে দেখা করতে এসেছে। নীতিশ, ভালো করে পড়াশোনা করো, বড় হয়ে কলকাতার কলেজে পড়বে তো। নীতিশের বাবা এখন কেমন আছেন? ওই আছেন, আগের থেকে একটু ভালো। ঠিক আছে, আমরা তাহলে আজ আসি, আমাদের একটু কাজ আছে। চা খাবেন না? না না, পরে আসবো ক্ষণ। এদিকে এসো, এই কলমটা ধরো, এটা তোমার জন্য। পছন্দ হয়েছে? হ্যাঁ।
ওই কানা নাকি, চোখে দেখতে পাচ্ছিস না মাছ ধরছি? যেমন বাবা তেমন তার ছেলে। ওই স্কুলে ফুলে যাচ্ছিস নাকি সেটাও ছেড়ে দিয়েছিস? কেন রে, যাচ্ছিস না কেন? মা বলেছে এখন বই কেনার টাকা নেই। তার কিনবি কি করে? শুনছিলাম তো তোর বাবা আর বেশি দিন বাঁচবে না, তো কেমন আছে? ভালো আছে। হই আবার ছুঁড়লি? হ্যালো নীলাঞ্জন, ওই জানিস তো নীতিশের বাবা না মারা গেছে, আজ সকালে আমি জানতে পারলাম। হ্যালো নীলাঞ্জন, শুনতে পাচ্ছিস না? হ্যালো, কি টাওয়ার পাচ্ছে? হ্যালো নীলাঞ্জন, হ্যালো। কোন দেশেতে তরুলতা সকল দেশে চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে চলতে হয় রে দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। মা, বাবা আর কোনোদিনও আসবে না?